রাজভবনের মধ্যে কোনো দাদাগিরি মানব না, বাংলায় ফিরেই মমতাকে কড়া বার্তা রাজ্যপালের। নোংরা রাজনীতি করেন মমতা, শহরে পা রেখে এবার বিস্ফোরক রাজ্যপাল সিভি আনন্দ বোস। নোংরা রাজনীতি করেন মমতা, শহরে পা রেখেই বিস্ফোরক সিভি আনন্দ বোস। কি বললেন রাজ্যপাল, শুনবো। Appeal to you. You know, governor is supposed to stay away from politics. Governor is an apolitical post. To the best of my conscience, I have tried to be above politics. Now I am very sorry that the Chief Minister has dragged me into politics, especially at a time when the elections are going on. I have something to appeal to my brothers and sisters of Bengal through you. Number one, I told a lot of good words about the individual Mamata Banerjee. I stick to that. When questions were asked to me repeatedly to speak about the politician Mamata Banerjee, I always took the stand. Her politics is not my cup of tea. I refuse to comment on that. Now, because of the humiliating remarks which she has made against me, against truth, I am forced to tell you, my media friends, and through you, to the brothers and sisters of Bengal, Mamata Banerjee, as a politician, Mamata's politics is dirty. Still I pray God, save her. But that is a difficult responsibility even for God. I will not accept, I will never accept this Didi-giri on the distinguished office of the governor. রাজ্যপাল সিভি আনন্দ বোস তার বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে ঠিক কি প্রতিক্রিয়া দিলেন ফিরেই বাংলায় ফিরেই আপনাদেরকে শোনালাম। আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। শান্তনু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শান্তনু, রাজভবনের মধ্যে কোনো দিদিগিরি মানব না, কার্যত এভাবেই মমতাকে করা নিশানা রাজ্যপালের। তবে একদমই কিন্তু রাজ্যপালের এইভাবে একদম কড়া নিশানা, একেবারে সরাসরি গলা চলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কিন্তু কড়া ভাষায় আক্রমণ শোনালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেন তুমি জানো, যেরকমটাই রাজ্যপালের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে শ্লীলতাহানি, এবং তা নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি যেরকম শোরগোল হচ্ছে, এবং পাশাপাশি কিন্তু দেশীয় রাজনীতিও নিয়ে কিন্তু এই নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যপাল আজকে এখন কোচিন থেকে ফিরলেন শহরে, এবং শহরে ফিরে কিন্তু কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্যপাল যেটা জানিয়ে গেলেন, দিদিগিরি চলবে না, কাটি পলিটিক্স হচ্ছে, আমাকে অ্যাকুজ করানো হচ্ছে, এইসব চলবে না, কোনোভাবে কোনো দিদিগিরি চলবে না, ডাটি পলিটিক্স চলবে না। একেবারে সরাসরি এইভাবেই কিন্তু রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে আক্রমণ চালিয়েছেন, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এইভাবেই কিন্তু কড়াভাবে আক্রমণ চালিয়েছেন। একবারে শান্তনু, যে পরিস্থিতি সামনে এসেছে আমরা দেখেছি যে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রীতিমতো শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছিল। তারপর দেখেছি অভিযোগকারীর প্রতিবেশীরা তারা বলছিলেন যে অভিযোগকারীর মা বাবা সকলেই শাসক ঘনিষ্ঠ। এবার এই মুহূর্তে সরাসরি রাজনীতির ময়দানে রাজ্যপালকে নিয়ে আসা হয়েছে, এমনটাও তিনি উল্লেখ করলেন। একেবারেই কিন্তু এইভাবে কিন্তু রাজ্যপাল তিনি কিন্তু বক্তব্য পেশ করেছে, তাকেও কিন্তু রাজনীতিতে টেনে আনা হচ্ছে, এটা কোন রকম ভাবে কাম্য নন। তিনি এখানে এসছেন সাংবিধানিক হিসাবে, সাংবিধানিক প্রধান হিসাবে, এবং তাকে নিয়ে যেভাবে অ্যাকিউজ করানো হচ্ছে, এবং এই কাজ চলবে না, এই দিদিগিরি চলবে না, এই ডাটি পলিটিক্স কিন্তু কোনোভাবে মেনে নেওয়া হবে না, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবং তার এই মন্তব্যের প্রেক্ষিতে কিছুক্ষণ শান্তনু আমাদের সঙ্গে থাকো। শান্তনু, রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল, তার সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। অমিতাভ, তার স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠা এবং বাংলায় ফিরেই রাজভবনের মধ্যে কোনো দিদিগিরি মানব না, রাজ্যপাল কোনো রাজনৈতিক পথ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে টেনে হিচড়ে রাজনীতির ময়দানে নামিয়ে আনছেন, এই ধরনের বক্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কড়া কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে মানে
ওই যে বলে না, একটা পচা আলু সমস্ত বস্তাটাকে নোংরা করে দেয়। আমরা যে প্রশাসনের পাল্লায় পড়েছি সেখানে তিনি নিজে সাংবিধানিক পদের মর্যাদা বোঝেন না। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চড় মারবো বা ফাঁসিতে ঝুলিয়ে দেবো ইত্যাদি ধরনের কথাবার্তা বলেন। ঠিক একই রকম ভাবে যে ঘটনাটা ঘটেছে, যে অনভিপ্রেত ঘটনাটা ঘটেছে, দেখুন এই সত্য মিথ্যা তদন্ত সাপেক্ষে প্রমাণিত হবে, কিন্তু কোন সাধারণ মানুষ বিশ্বাস করতে চাইছেন না এমন কোন ঘটনা ঘটতে পারে। এটাকে একটা রাজনৈতিক ষড়যন্ত্রের আকারেই সাধারণ মানুষ দেখছে। তার কারণ এই সরকারের একটা ধারাবাহিক রেকর্ড আছে ফাঁসিয়ে দেওয়ার। ধরুন জাস্টিস অশোক গাঙ্গুলির বিরুদ্ধেও এই সরকারের আমলেই ঠিক একই রকম একটি অভিযোগ এসেছিল শ্লীলতাহানির। তারপর যিনি অভিযোগ করেছিলেন অভিযোগকারিনী কোথায় গেলেন, খুঁজে পাওয়া গেল না। মানে তার এই রেকর্ডগুলো তো সেই চম্পলা সরকারের সময় থেকে এরকম সাজিয়ে নিয়ে আসা বিষয়গুলো একেবারে তিনি এই ব্যাপারে সিদ্ধহস্ত। ধরুন গাঁজা কেস, কিন্তু বীরভূমে প্রবাদ বাক্য হয়ে গেছিল বীর কেষ্টর পাল্লায় পড়ে, যাকে তাকে গাঁজা কেস দিয়ে দেওয়া যায়। এমনকি ওই সুচপুরের মতো মামলা সাজিয়ে ফেলতে হবে যখন ওই বকটুয়ে আগুন জ্বললো, সেখানেও আমরা শুনছি। অর্থাৎ এইভাবে ফাঁসিয়ে দেওয়া, সাজিয়ে দেওয়া, এইভাবে আইনের শাসন চালাচ্ছেন তারা। এবং তাদের স্পর্ধা এতটাই যে ওই সামান্য প্রশ্ন তোলা শিলাদিত্য, চাষী শিলাদিত্য থেকে রাজভবন মানে মহামহিম রাজ্যপাল, যার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, ফৌজদারি অভিযোগের পদ্ধতি কি তারা না জেনে থানা সরাসরি সেই অভিযোগকে নিয়ে নিল এবং তার ভিত্তিতে এই গোটা প্রক্রিয়াটা, জলঘোলা প্রক্রিয়াটা চলছে। আসলে সব কিছুই না, বোঝা যাচ্ছে স্পষ্টতই শাসক পক্ষ দিশাহারা, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাই সাধারণ মানুষ থেকে সাংবিধানিক সর্বোচ্চ পদ কাউকেই তারা এই ফাঁসি দেওয়ার রাজনীতি থেকে রেওয়াজ করতে চাইছে না। এবং এই অবস্থাতে এদের এই হুঙ্কার গুলো যে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কি হবে, এই সমস্তটাই কিন্তু স্পষ্ট হয়ে যায় যে এরা জনগণের মানে শাসন করতে গেলে তো শুধু সমর্থন ভোটে জেতা নয়, তার সঙ্গে বৈধতাও দরকার হয়। অর্থাৎ সমর্থনকে জনগণ ক্যারি করবেন, না ঠিক আছে আমরা ভালো আছি, নিরাপদে আছি এই সরকার। একদমই তাই অমিতাভ। এই প্রশ্নগুলোই এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যার কারণে নির্বাচন এবং নির্বাচনে অংশ নেওয়া সাধারণ মানুষের। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল, কথা বলছিলাম তার সঙ্গে। আমি আবারও শান্তনুর কাছে যাওয়ার চেষ্টা করবো। শান্তনু, রাজ্যপাল সিভি আনন্দ বোস যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে ভোটের সময় তাকে রাজনীতিতে নামানো হচ্ছে, অর্থাৎ এখানেও ভোট ফ্যাক্টর। কোথাও একটা যখন বিরোধী পক্ষরা বলছিল বা সাধারণ মানুষজন ওয়াকিবহাল মহল বলছিলেন যে সন্দেশখালীর মোড় ঘোরাতে বা জলজান্ত ইস্যুগুলোর মোড় ঘোরাতে এভাবে এই ঘটনাকে সামনে আনা হচ্ছে, কোথাও একটা তাতেই ভোট ফ্যাক্টরে শিলমোহর দিলেন রাজ্যপাল। একেবারে কিন্তু রাজ্যপাল কিন্তু একেবারে বলেছে যে ভোট বদলে তাকে কিন্তু রাজনীতিতে নামানো হলো এবং রাজনীতি করার জন্য কিন্তু এই ধরনের অভিযোগ কিন্তু সামনে আনা হচ্ছে, এমনটাও কিন্তু তার বক্তব্য উঠে আসছে। এবং কিন্তু বলতে চাইছে যে সামনে ভোট আছে, নির্বাচন আছে এবং সেই মুহূর্তে কিন্তু তাকেও কিন্তু পলিটিক্সে টেনে আনা হলো। এবং এই সমস্ত বিষয় কিন্তু একেবারেই ভালো নয় এবং যেই রকম ভাবে এই ধরনের বিষয় করা হচ্ছে তার সম্পূর্ণ বিরোধিতা করছে এবং তিনি এই ধরনের কাজের কিন্তু বিরোধিতা করে যাবেন। এবং কিন্তু যেটা জানিয়ে যান যে সব থেকে উল্লেখযোগ্য বিষয় তিনি জানিয়ে যান এই দিদিগিরি একেবারে সরাসরি এই ভাষায় ব্যবহার করেছে রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীকে বার্তা দেওয়ার জন্য যে দিদিগিরি চলবে না, কোন রকম এই ধরনের জাতি পলিটিক্স করা চলবে না, একেবারে সরাসরি এই ধরনের কিন্তু বার্তা তিনি দিয়েছেন। এবং তারপরে কিন্তু আমরা সরাসরি যোগাযোগ করেছিলাম তৃণমূলের কয়েকটি লোকসভা কেন্দ্রের সৌগত রায়ের সঙ্গে। তিনি কিন্তু বেশ, শান্তনুর সঙ্গে থাকো। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। বিকাশবাবু, স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। রাজ্যপাল বলছেন যে রাজ্যপাল কোনো রাজনৈতিক পদ নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ময়দানে রাজ্যপালকে টেনে নামিয়ে নিয়ে আসছেন। ভোটের সময় রাজভবনে কোনো রকম দিদিগিরি তিনি মানবেন না, কি বলবেন? দেখুন, একটা কথা আছে না, উট ভার্সেস উট, কাছে কাছের লড়াই। এই রাজ্যে রাজ্যপাল এবং মমতা এরা একে অপরের সঙ্গে কাছে কাছে লড়াই করছেন। কেউই তার সাংবিধানিক ক্ষমতা, তার মর্যাদা, তার স্বাধীনতা, তার দায়িত্ববোধ থেকে কাজ করছে না। মমতার কাছ থেকে তো বেশি কিছু আশা করা যায় না, কিন্তু রাজ্যপালও যা করলেন সেটাও কিন্তু তিনি তার পদের ঠিক যোগ্যতা অনুযায়ী কাজ করলেন না, এটুকু বলতে পারি। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কথা বলছিলাম তার সঙ্গে। আরো একবার শোনাই, রাজ্যপাল কলকাতায় ফিরেই মুখ্যমন্ত্রীকে ঠিক কিভাবে আক্রমণ করলেন, শুনুন।
thing to appeal to you. You know, governor is supposed to stay away from politics. Governor is an apolitical post. To the best of my conscience, I have tried to be above politics. Now I am very sorry that the Chief Minister has dragged me into politics, especially at a time when the elections are going on. I have something to appeal to my brothers and sisters of Bengal through you. Number one, I told a lot of good words about the individual Mamata Banerjee. I stick to that. When questions were asked to me repeatedly to speak about the politician Mamata Banerjee, I always took the stand. Her politics is not my cup of tea. I refuse to comment on that. Now, because of the humiliating remarks which she has made against me, against truth, I am forced to tell you, my media friends and through you, to the brothers and sisters of Bengal, Mamata Banerjee, as a politician, Mamata's politics is dirty. Still I pray God, save her. But that is a difficult responsibility. এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। রাজ্যপালের বিরুদ্ধে যখন শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে, রাজ্যপাল বাংলায় ফিরে বলছেন যে নোংরা রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল রাজনৈতিক পদ নয়, কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্যপালকে ভোটের সময় রাজনীতিতে টেনে নামাচ্ছে। আরে শ্লীলতাহানির অভিযোগ কে করেছেন? একজন সাধারণ নাগরিক, একজন মহিলা, বাচ্চা মেয়ে, তার অধিকার নেই? রাজ্যপাল তাকে চটকাবেন আর সে বাইরে এসে অভিযোগ করতে পারবে না? এ কি ধরনের রাজ্যপাল? মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাগ দেখাচ্ছেন কেন? নিজের চরিত্র আয়নার সামনে দেখিয়ে নিজের ওপর রাগ দেখান। সব থেকে বড় কথা, চলেন কিভাবে? তিনি আইনের রক্ষক বলা হয়, কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। আর এসছেন কিভাবে? রাজ্যপালের নিয়োগটা বলাই হয়েছে সংবিধানে নির্বাচিত যে সরকার রাজ্যের তাকে সাহায্য করার জন্য। কত বড় সাহস! সেই চিফ মিনিস্টারকে গালাগালি দিচ্ছেন। তাকে আমরা বরখাস্ত করার জন্য আমরা দাবি জানাচ্ছি। তার কোনো জায়গা বাংলায় নেই। বাংলার একটা মেয়েকে মলেস্ট করবেন, শ্লীলতাহানি করবেন, আর তারপরে এসে জ্ঞান দেবেন? এই রাজভবন চলে এই সরকারের টাকাতে। কার টাকায় ভ্রমণ দালালি করছেন? ঘুরে বেড়াচ্ছেন, এত কিছু করছেন। দূর করে দেওয়া উচিত এই রাজ্যপালকে, যে মেয়েদের অসম্মান করে। বাংলায় কারোর জায়গা নেই এইরকম একটা, কি বলবো, ব্যভিচারী রাজ্যপালের। আমরা চাই না এরকম রাজ্যপাল। দূর করে দেওয়া উচিত। রাজনীতি তিনি করছেন, বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করলাম। তবে মহিলাদের সম্মান, মহিলাদের রক্ষার্থে কারা ভালো কাজ করছেন, বাংলার শাসক ভালো কাজ করছেন কিনা, বা বাংলার শাসকের ভূমিকা তাহলে কোথায়, সেই প্রশ্ন হয়তো জয়প্রকাশ বাবু নিজেই বলার ছলে এক প্রকার তুলে রাখলেন। কারণ যারা মহিলাদের অসম্মান করেন তাদের বাংলায় জায়গা নেই বলছেন খোদ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। সেখানেও প্রশ্ন থাকছে। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বাংলায় ফিরে, কলকাতায় ফিরে যেভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন, তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং তার পাশাপাশি তিনি বলছেন যে রাজভবনের মধ্যে কোনো দিদিগিরি তিনি মানবেন না। নোংরা রাজনীতি করছেন মমতা, এমনটাই প্রতিক্রিয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বাংলায় ফিরেই মমতাকে কড়া বার্তা রাজ্যপালের। কলকাতায় ফিরেই মুখ খুললেন সিভি আনন্দ বোস। আমি আপাতত শান্তনুকে ধন্যবাদ জানাবো। সজল ঘোষ রয়েছে টেলিফোন লাইনে। সজলদা, শোনা যাচ্ছে? সজলদা, রাজ্যপালকে যেভাবে শ্লীলতাহানির অভিযোগ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতায় ফিরেই এবার মুখ্যমন্ত্রীকে নিশানা রাজ্যপালের। বললেন রাজভবনে কোনো দিদিগিরি মানব না, মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করছেন। আমি তো খুব এটা তো কপাল ভালো যে রাজ্যপালকে গেজা কেস দেয়নি। আজকে কোথায় রাজ্যটাকে নামিয়ে এনেছে।
ওনার চোখে সন্দেশখালী হচ্ছে সাজানো ঘটনা, ওনার চোখে পার্কস্ট্রিটের ঘটনা হচ্ছে ছোট ঘটনা, ওনার চোখে হাসখালির ঘটনা হচ্ছে মেয়েটার চরিত্রে দোষ ছিল। আর উনি রাজ্যপালকেও ছাড়লেন না, অন্তত রাজ্যপাল এবার এটা বুঝুন যে তাহলে বিরোধীদের কি অবস্থা হয়, বিরোধীদের পশ্চিমবঙ্গে অবস্থাটা কি। নিশ্চয়ই রাজ্যপাল আজ হারে হারে টের পাচ্ছেন। সাংবিধানিক প্রধানকে প্রশাসনিক প্রধান যদি এইভাবে মানে অপমান করেন, অসম্মান করে, এটা সাংবিধানিক অসম্মান। একবারে সচল দা, একদমই সেই প্রশ্নই উঠছে এই বাংলায়। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে সময় দেওয়ার জন্য।